চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। শিলিগুড়িতে রাতভর বিক্ষোভ, অবরোধ। নার্সিং হোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মাথায় যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তির পর মৃত্যু। পরিবারকে দেখা করতে না দেওয়ার অভিযোগ। আর তারপর বিল মেটাতে চাপেরও অভিযোগ পরিবারে। हमारे जो पेशेंट के जो गार्जियन है उनको मालूम ही नहीं था कि पेशेंट गुजर चुका है, उनको मिलने नहीं दिया जा रहा था। जब वो लोग जबरदस्ती अंदर गए हैं तब पता चला है कि पेशेंट गुजर चुका है। और उससे पहले वो लोग बोल रहे थे कि बिल जमा करो, बिल जमा करो, बिल जमा करो। ये तो ठीक नहीं है और हम लोग चाहते हैं कि इस हॉस्पिटल के ऊपर, डॉक्टर के ऊपर कार्रवाई हो। ঝাড়গ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোর রাতে গোপীবল্লভপুরে দুর্ঘটনা। বংশীমোড় চকে দুর্ঘটনার কবলে বাস, জখম ড্রাইভার সহ একাধিক যাত্রী। ভোর রাতে গোপীবল্লভপুরে দুর্ঘটনা। বংশীমোড় চকে দুর্ঘটনার কবলে বাস, জখম হয়েছেন ড্রাইভার সহ একাধিক যাত্রী। বাস মানে টার্নিং এর কাছে সে একটা বড়গাছ ছিল, সে বড়গাছে মানে ধাক্কা দিয়েছে, সামনের কাজগুলো সব ভেঙে গেছে। না গাড়ি আছে না। যখন টার্নিং নিচ্ছিল সে সময় গাছে গিয়ে ধাক্কা মারে। হ্যাঁ ধাক্কা মারে। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। সব তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना के चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली। এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে। ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। কলকাতা পুরসভার এই যে বাতি স্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। সল্টলেকের একটি জায়গা যেখানে লাইট পোস্ট রয়েছে, সেখানে কিন্তু নিচের অংশে যেখানে বক্স থাকে সেই বক্সের বেহাল অবস্থা।